বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষদের উপর অত্যাচারের প্রতিবাদ ও ইস্কনের চিন্ময় মহাপ্রভুকে মুক্তির দাবিতে পেট্রোপল সীমান্তে বিক্ষোভ দেখালো এপার বাংলার মানুষ। ওপার বাংলায় হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে সোমবার এপার বাংলার সন্ন্যাসীদের তরফে পেট্রোপল সীমান্তে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। এদিন বিক্ষোভ সমাবেশে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বনগাঁর সাংসদ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও বিধায়ক বঙ্কিম ঘোষ সহ অন্যান্য বিধায়করা। এদিন পেট্রোপল সীমান্তে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের ইউনূস সরকারকে ভাতে মারার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। তিনি বললেন, গত 24 ঘন্টা পেট্রোপল সীমান্তে বাণিজ্য বন্ধ, এটা সবে ট্রেলার। আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাবো যে এটা 24 ঘন্টা চলবে, আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ। 5 দিন অপেক্ষা করা হবে। বাংলাদেশের পরিস্থিতি বদল না হলে পেট্রোপল সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেওয়ার দাবিতে সুর চড়িয়েছেন। অরাজনৈতিক সাংগঠনিক ব্যানারে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়ে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন শুভেন্দু। লড়াই করবেন তো? বাংলায় হিন্দুদের এক করবেন তো? ঐক্যবদ্ধ করবেন তো? রোহিঙ্গা মুসলমানদের খুঁজে খুঁজে চুলের মুঠি ধরে বের করবেন তো? করবেন তো? জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জাগো হিন্দু জাগো। এরপর হাতে জাতীয় পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জিরো পয়েন্টের দিকে পদযাত্রা করেন। সেখানে কালো বেলুন উড়িয়ে প্রতিবাদ দেখান। এদিন প্যাসেঞ্জার টার্মিনাল চত্বরে সকাল থেকেই প্রচুর মানুষ বিক্ষোভ দেখান। তাদের সঙ্গে কথা বলে হাতও মেলান বিরোধী দলনেতা। তার কথায়, এরা কোনো বিজেপি নয়, হিন্দু জোট বেঁধেছে। 71-এ পাকিস্তানের সেনাপ্রধান আত্মসমর্পণ করেছিল। এই রাজাকারের বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই টিকে থাকার নয়, অস্তিত্ব রক্ষার লড়াই। সংখ্যা আমরা কমছি, ওরা বাড়ছে। বিএসএফ কে জমি দিচ্ছে না, হু করে ঢুকছে। আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব, চিহ্নিত করে দেব, ধরতে হবে আর এনআইএ এর হাতে তুলে দিতে হবে। ইউনূস হুঁশিয়ার, একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা করে ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি। বাঙালিতে আসবেন না। 71 সালে 17,000 ভারতীয় আর্মি বিএসএফ আত্মবলিদান দিয়ে এই বাংলাদেশ সৃষ্টি করে দিয়ে গেছে। ভুলে যাবেন না। অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না। তাকত দেখাবেন তো? তাকত দেখাবেন তো? তাকত দেখাবেন তো? হিন্দুদের
ভারত শুধু একটি দেশ নয়, পৃথিবীর একটি শক্তিশালী রাষ্ট্র। যতক্ষণ না ইস্কনের সন্ন্যাসীদের ছাড়া হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করে 30,000 ভারতীয় ছাত্র ছাত্রীকে মোদিজি বায়ুসেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন, এর নাম ভারতবর্ষ। এই ভারতবর্ষ G20 নেতৃত্ব দেয়। এই ভারতবর্ষ 12তম নয়, আজকের বিশ্বের 4র্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ। এবার বাংলায় আমরা ভালো নেই। মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস কিপিং ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান। মাননীয়া ফালাকাটায় দুর্গা মণ্ডপে ঢুকে যখন জিহাদিরা বলল শাক বাজাবেন না, উলুধ্বনি দেবেন না, ঢাক বাজাবেন না, কোথায় ছিল আপনার পুলিশ? গার্ডেন রিচে দুর্গা মণ্ডপে ঢুকে বলল গীতা পাঠ, চণ্ডী পাঠ, মন্ত্র উচ্চারণের মাইক বন্ধ করো, কোথায় ছিল আপনার পুলিশ? মাননীয়া হাওড়ার শ্যামপুরে 5টা দুর্গা মূর্তি ভাঙলো বিজয়া দশমীতে, কোথায় ছিল আপনার পুলিশ? কার্তিক পূজায় বেলডাঙ্গাতে সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন, কোথায় ছিলেন আপনি? ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। এলাই বাঁচালো। ব্যুরো রিপোর্ট, কলকাতা দুনিয়া।